আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিশিষ্ট সমাজসেবক দীপক সাঁতরার উদ্যোগে এক মানবিক উদ্যোগ নেওয়া হলো এলাকায়। এই উদ্যোগের মাধ্যমে প্রায় 150 জন দুস্থ মানুষের হাতে কাঁচা সবজি, রান্নার তেল, বিস্কুট সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন, চেয়ারম্যান পিন্টু মাহাতো, কাউন্সিলর হরিপদ পাল, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও কর্মীরা। উপস্থিত অতিথিরা জানান, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। দেখুন, আমি চেষ্টা করি সর্বদা শীত, গ্রীষ্ম, বর্ষা মানুষের পাশে থাকতে। আমি কালকে ভাষা দিবস ছিল, সেই উপলক্ষে আমি এখানে 150 মানুষকে তাদের প্রয়োজনীয় জিনিস, শাক সবজি থেকে আরম্ভ করে বিভিন্ন 15 রকম বিস্কুট, তেল, অনেক রকম জিনিস আমি মানুষের হাতে তুলে দিয়েছি। এবং দুর্গাপুজোর সময় যেমন আমরা গরিব মানুষের পাশে গরিব মানুষকে দিয়ে জামা কাপড় থেকে আরম্ভ করে শীতে কম্বল, এবং প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা খবর রাখি তারা কীরকম অবস্থার মধ্যে আছে। তাই আমি কালকে এই প্রোগ্রাম করেছি, এবং এই প্রোগ্রামের মধ্যে আমাদের প্রধান অতিথি হিসাবে ছিলেন আমাদের চাপদানির জনপ্রিয় বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান চেয়ারম্যান পিন্টু মাহাতো মহাশয়, এবং আমাদের পাশে থাকা আমাদের প্রিয় কাউন্সিলর হরিপদ পালও তিনি উপস্থিত ছিলেন। এবং আমি সর্বদাই চেষ্টা করি, এবং আমি আমার টিম সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করি। না, দেখা গেল বন্যা তো দেখা গেল যে যখন বন্যা হয় তখন দেখি আপনারা সমস্ত জায়গায় আপনাদের টিমকে নিয়ে গেছেন, মানুষের পাশে ছিলেন। দেখুন, বন্যার যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতির সময় আমরা একটা ট্রাস্ট গঠন করেছিলাম, এবং ট্রাস্টে সকল মানুষ এগিয়ে এসেছিল। সেই ট্রাস্ট নিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে আমরা গেছিলাম ওখানে বন্যা কবলিত এলাকায়। আমরা তাদের কাছে গিয়ে বিস্কুট থেকে আরম্ভ করে শুকনো ড্রাই ফ্রুট জাতীয় খাবার সকল তাদের বাড়িতে গিয়ে আমরা ঘরে ঢুকে তাদের খাবার দিয়ে এসেছি, এবং খবর রেখেছি তাদের কী হবে। এবং তাদের কাছে আমরা গিয়ে ফোন নাম্বার দিয়ে, যদি কোনো সময় তারা কোনো বিপদে পড়ে, কোনো অসময় যদি তাদের কোনো প্রয়োজন পড়ে, আমাদের যোগাযোগ করতে। তাই আমরা সর্বদাই আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে। এটাই দাদা, হঠাৎ আপনি এই যে সমাজসেবী কাজ করছেন, এর মূল্য কারণটা কী? দেখুন, মানুষের সেবা করতে গেলে কোনো রকম ঝান্ডা, কোনো রকম এজেন্ডা লাগে না। কিন্তু মানুষের সেবা করতে গেলে মানুষের পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় কথা। মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড়। যে মানুষের পাশে থাকলেই কোনো দলের বা ঝান্ডার কোনো রকম প্রয়োজন পড়ে না। এটাই আমাদের মূল লক্ষ্য। কালকে দেখা গেল যে সমস্ত খাবারের জিনিসগুলো দেওয়া হলো, কোনো কালার, কোনো রং দেখলেন না, কে হিন্দু কে মুসলিম, কোনো জিনিস দেখা গেল না। আমরা প্রতি মুহূর্তে কিছু একটা অভিনবত্বের ছোঁয়া রাখি। তাই আমরা কোনো রকম দল বাছাই করি না। আমাদের এখানে অনেক ধর্মের মানুষ, অনেক কালারের মানুষ তারা এসছে। আমরা ওই সব রং, কালার, বর্ণ সব কিছু ছেড়ে আমরা দেখেছি মানুষ আমাদের কাছে প্রধান। তাই সেই কথা ভেবে আমাদের এই উদ্যোগ। আমরা কাউকে বলিনি কে তুমি বিজেপি করো, কে সিপিএম করো, কে কী ধর্ম করো, সেটা আমাদের মূল লক্ষ্য না। মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের এটাই, যে মানুষের পাশে থাকা, মানুষের প্রয়োজনীয় জিনিস মেটানো, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়া। এটাই আমাদের দল এবং আমাদের টিম, এবং আমি সর্বদা সেটা চেষ্টা করে আসি। এটাই আমাদের মূল লক্ষ্য। কী নাম আপনার? আমার নাম দীপক সাঁতরা। আমি 2 নম্বর ওয়ার্ড নবরণ সংঘ ক্লাব সেক্রেটারি।